হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি নতুন রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি হলো আলু দিয়ে কাতলা মাছের ঝোল। কিভাবে বানাবো চলো দেখে নেই। এখানে আমি 4 পিস কাতলা মাছ নিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো। এখন লবণ হলুদ ভালোভাবে মাছের সাথে মাখিয়ে নিচ্ছি। এখন কড়াই গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে। এখন এই মাছগুলো একটা একটা করে এইভাবে সুন্দর করে ভেজে নিচ্ছি। দুটো মাছ একসঙ্গে ভেজে নিয়ে বাকি দুটো মাছ আমি পরে ভেজে নিচ্ছি। মাছগুলো এক পিঠ ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি উল্টো পিঠটাও এইভাবে ভেজে নিচ্ছি। এখন মাছগুলো আমি তুলে নিচ্ছি। ঠিক একইভাবেই পরের মাছগুলোকে আমি ভেজে নিয়েছি। এখন আমি আলুগুলো এই তেলের মধ্যেই ভেজে নিচ্ছি। আলু ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জিরে। এখন ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এখন মশলা তৈরি করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 4 থেকে 5টা পাকা লঙ্কা, দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ, দিয়ে দিচ্ছি 1/2 ইঞ্চি সাইজের আদা কুচি, আর দিয়ে দিচ্ছি 9 থেকে 10টা রসুন কোয়া। দেখো মশলাটা তৈরি হয়ে গেছে। এখন এটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন মশলাটাকে আমি ভালোভাবে আলুর সাথে কষিয়ে নিচ্ছি। দেখো মশলা থেকে কিন্তু হালকা তেল ছেড়ে দিয়েছে। এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1/2 চামচ জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে ধনে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখন এই মশলাগুলো সব ভালোভাবে একসঙ্গে কষিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। ভালোভাবে নাড়াচাড়া করে মশলার সাথে কষিয়ে নিচ্ছি। দেখো মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেছে, আর এখন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। তো আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। একটু নাড়াচাড়া করে নিচ্ছি। মাছের ঝোলটা ফুটে উঠেছে। এখন মাছগুলো কড়াইয়ের মধ্যে চারিপাশ থেকে ভালোভাবে সাজিয়ে দিচ্ছি। দেখো মাছের ঝোলটা কিন্তু হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো করে নেওয়া গরম মশলা। তাহলে তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি, আলু দিয়ে কাতলা মাছের ঝোল। রেসিপিটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দেবে, আর নতুন নতুন ভিডিওর জন্য কমেন্ট করে জানাবে। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। বাই।